শুরু হয়েছে কিনা বোঝাও তো যায় না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুমাইয়া, আমার একটা ফোন দিয়ে যেত। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পর লাইভ জয়েন করেছি। কি অবস্থা সবার, কেমন আছেন? এত রাতে কি সজাগ আছেন? শীতের রাত, অনেক রাত, সবাই ঘুমিয়ে যাওয়ার কথা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনাদের ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম খলিল ভাই, আপনার কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, স্টিকার কমেন্ট করতেছে কে? স্টিকার কমেন্ট যারা করবে তাদেরকে হচ্ছে আমি সাসপেন্ড করে দিব। হ্যাঁ, স্টিকার কমেন্ট করলে ব্যান করে দিব। সো স্টিকার কমেন্ট করবেন না প্লিজ। আচ্ছা, আমাদের লাইভটা কি ঠিক আছে? সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে? কেউ একটু কমেন্ট করে জানান লাইভটা অল ওকে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। আমি একটু চেক করে নিই সাউন্ড টাউন ঠিক আছে কিনা। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাকিব আহমেদ লিখেছে কেমন আছেন আপু? আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিব ভাই, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? আচ্ছা, সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে? অনেক স্লো কথা বলছি, একদম টুন 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 করে। কমেন্ট পড়ো তাহলে এখান থেকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু? ভালো আছেন? ভালো অনেকদিন আছি, পরে লাইভে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, আলহামদুলিল্লাহ, অনেকদিন আমি তো পর। তুমি এটা দেখে click করো। অনেকদিন পর লাইভ করেছি, সেই জন্য অনেকদিন পর আসলে লাইভে দেখেছেন। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও একটু। আপনি কেমন আছেন? সব ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সুমন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি অবস্থা সবার বলেন তো? কেমন আছেন ভাই আপু? আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কি অবস্থা বলেন, কমেন্ট। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে? আমাদের সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে বলেন? আজকে হচ্ছে আমাদের একটা পিঠা উৎসব ছিল, তো আমরা হচ্ছে সবাই মিলে পিঠা উৎসবে গিয়েছি। ওটার জন্য একটু রেডি ছিলাম, ভাবলাম যে একটা লাইভ করে ফেলে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল নূর আপু, কেমন আছেন? আপনার সাথে কেডা আপু? অবশ্যই আমার হাজবেন্ড, কেডা আর হবে। কলে জয়েন করে, সরি ভাইয়া, আমি তো আসলে কলে নিই না, সরি ভাইয়া। আচ্ছা, আমার সাউন্ড কি ঠিক আছে? আমার সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? বলেন, কমেন্ট করে জানান। তুমি কি শুনো? এটা তো আমি বন্ধ করে রাখছি। ও আচ্ছা, হ্যাঁ। পাশেরটা কে? আলহামদুলিল্লাহ, প্রিয় মিসবাউদ্দিন ভাইয়া, এটা আপনাদের ভাই। আজ আপনারা যারা হচ্ছে নতুন জয়েন করেছেন হয়তো তারা চিনেন ভালো না। আছে ভাইয়া। যারা নতুন জয়েন করেছেন হয়তো তারা চিনেন না, ঠিক আছে? উনি আপনাদের ভাইয়া। কায়েস ইকবাল লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগতেছে। তুমি ওইখান থেকে পড়ার চেষ্টা করো আর কমেন্ট করে অ্যানসার দাও এখানে। কমেন্ট না পড়লে হ্যাঁ ঠিক আছে, তাজউদ্দিন ভাই বলেছে ঠিক আছে। আপু কেমন আছেন? ভালো আছেন? আতিয়া ঈশা লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আহ, আচ্ছা, কতগুলা আবাল আছে, আবালগুলারে হচ্ছে ব্যান করি। হ্যাঁ, আচ্ছা, তামান্না খন্দকার লিখেছে হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তামান্না আপু, আপনার কি অবস্থা, কেমন আছেন? আয় না, এটা কি দুনিয়াতে একটা আছে? কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের কি অবস্থা? রাতের খাবার কার কার শেষ হয়েছে বলেন তো? কার কার রাতের খাবার দাবার শেষ হয়েছে? সাউন্ড ঠিক আছে? আপনারা দুজনকে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে মিল নাই। উনি কি আমার ভাই লাগে যে আমার সাথে মিল থাকবে? উনি আমার হাজবেন্ড, উনি আমার হাজবেন্ড। আচ্ছা, আড্ডা দেয় ভাই তো আছে। হ্যাঁ, ভাই আছে, এই জন্য ভাইকে নিয়ে আজকে আসলাম যে আপনাদের সাথে একটু কোথা থেকে বলতেছেন? ঢাকা থেকে। আপনাদের সাথে আজকে একটু গল্প টল্প করি। বেশ অনেকদিন হয়েছে কোনো লাইভ টাইপ করা হয় না। ইভেন হচ্ছে আমি ফিরে আসতেছি। হ্যাঁ, জেবিন মিশু ইজ কাম ব্যাক। সো যারা হচ্ছে আমার গল্প অনেক মিস করেছেন, যারা হচ্ছে আমার গল্পের ভিডিও দেখতে চাচ্ছিলেন, যারা হচ্ছে আমার আবৃত্তিগুলো শুনতে চাচ্ছিলেন, সো আপনাদের জন্য একটা গুড নিউজ, জেবিন মিশু ইজ কাম ব্যাক। আবার আপনাদের জন্য নিত্য নতুন গল্প নিয়ে আসবে। তবে হ্যাঁ, আপনারা এবার বলে দিতে হবে যে আপনারা কি ধরনের গল্প চান। আগের মতো কি বিয়ে, ডিভোর্স এই ধরনের গল্প, নাকি একটু অন্যরকম টাইপ কোনো গল্প, অ্যাজ লাইক হচ্ছে মোটিভেশনাল কোনো গল্প, কিংবা হচ্ছে সাংসারিক গল্প, কি ধরনের গল্প শুনতে চান বলেন? তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ হৃদয় ভাইয়া।
তূর্ণমণি লিখেছে ঢাকা। আলহামদুলিল্লাহ ভালো আছো ভাইয়া। সাদা জজপুর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ মনির ভাই। ভাবি শরীফ শরীফ গল্পটা একটু করবেন। শরীফ শরীফ হ্যাঁ। শরীফ শরীফা কোনটা গল্প? ও আছে। আচ্ছা এটা বাদ দে এখন। এটা কি গল্প বুঝি আছে? এখন না এখন ফেসবুক ভাইরাল টপিক কোনো? ভাইরাল টপিক আমি জানি না, দেখছেন, অথচ আপনাদের ভাইয়া জানে। কন্টেন্ট ক্রিয়েটর আমি কন্টেন্ট ক্রিয়েট করি, অথচ আমি জানি না শরীফ শরীফা আপনাদের ভাইয়া জানে, দেখছেন? এই না হইলে আমার জামাই। ভেরি ভেরি নাইস লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদাত হোসেন লিখেছে আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করবেন যে আপনারা জেবিন মিশুতে কি ধরনের গল্প শুনতে চান, দেখতে চান, ঠিক আছে? জেবিন মিশু আপনাদের জন্য কি ধরনের গল্প নিয়ে আসবে, অবশ্যই কিন্তু সেটা আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আপনাদের মতামতের উপরে নির্ভর করে কিন্তু আমি আবার গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপু আমি পাহাড় আনতে বলছি, পাহাড় বুঝি নাই ভাইয়া। আপনার প্রতিটি গল্প পড়ি বাস্তব জীবনের সাথে মিল আছে আমার জীবনের। ভালো থাকবেন। আমি গল্পগুলো সিলেক্ট করি, হয়তো অনেক ভাইয়ারা কাজ করে, বকাবকি করে, কিন্তু আমি জানি আমি যেগুলো গল্প সিলেক্ট করি প্রত্যেকটা গল্প হচ্ছে আমাদের চারপাশে ঘটে যাওয়া গল্প। হ্যাঁ, হয়তো সেটা আপনার জীবনে ঘটে নাই, হয়তো সেটা আমার জীবনে ঘটে নাই, কিন্তু আছে না আমাদের অনেক অনেক ভাই বোনদের জীবনে কিন্তু এই ধরনের কাহিনীগুলো ঘটে যায়। সো আমি হচ্ছে এইরকম গল্প নিয়েই হচ্ছে প্রেজেন্ট করি, বা আমি গল্পগুলা বলি যেটা হচ্ছে একদম পুরো রিয়েল লাইফ স্টোরি মনে হবে, ঠিক আছে? কি আপু কেমন আছেন? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মাফিন মুন্নি আপু নরসিংদী থেকে, থ্যাংক ইউ সো মাচ। শোয়েব ভাই কি লিখছে, ভাবি আপনারা রাশেদ ভাইয়ের গল্প বলবেন। আমার আর রাশেদ ভাইয়ের গল্প বললে ভাই রে ভাই, ওইটা ফেসবুক তো কাফাই ফেলবে, সেই জন্য আমরা আমাদের গল্প বলবো না। আপনারটা বলবো, আপনারটা কিন্তু আমিও জানি। আপনারটা নিয়ে আমি একটা থিম গল্প তৈরি করবো, ওকে? ওইটা কিন্তু ভাইরাল সুপার ডুপার হিট হবে, আমি জানি ওটা মিলিয়নের পর মিলিয়ন ভিউ হবে। আমাদের গল্প ভাই, আমাদের গল্প তো থাকে না 10টা যেরকম সাধারণ মানুষের গল্প থাকে, সেরকম দেখতে গেছে, দেখতে যাই ভালো লাগছে, তারপর 10 দিন ফোনে চুটাই প্রেম করছি, এরপরে বিয়ে করছি। পুরাটাই আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ স্টোরি যদি থাকতো চুটুপুটু প্রেম, তাহলে ভালো লাগতো ভাই। আমাদের তো ওরকম কিছু নাই, মানুষ আমাদেরটা মজা পাবে না। দীপা লিখেছে আপু অনেকদিন পর লাইভে আসছেন, ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকবেন। আচ্ছা, আমার কাছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রিফতিয়ানুর রাফতা লিখেছে আপু তোমার গল্পটা শুনলে কান্না আসে, কেমন আছো তুমি? তোমার জন্য অনেক দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ। তবে অনেক একটা কথা ক্লিয়ার করি, যারা হচ্ছে আমার নতুন আছে আমার পেজে, অনেকেই আমার গল্পগুলো শুনে ভাবে যে এগুলো আমার জীবন গল্প। হ্যাঁ, সো একটাও কিন্তু আমার জীবন গল্প না, এগুলো হচ্ছে লেখকদের লেখা গল্প। আমি জাস্ট আপনাদের সামনে একটু প্রেজেন্ট করি, আপনাদেরকে জাস্ট একটু শোনাই, ঠিক আছে? থাকে না যে আমরা নানির থেকে গল্প শুনি, দাদির থেকে গল্প শুনি, খালার থেকে গল্প শুনি, তেমন হচ্ছে আমি আপনাদেরকে গল্পগুলো শোনাই। কোনোটাই কিন্তু আমার জীবনের সাথে কোনো রকম মিল নাই, গল্পগুলো হচ্ছে একটা, আমি হচ্ছে তার বিপরীত, ওকে? কপিল ভাই ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। সো এই হচ্ছে আর কি কাহিনী, বুঝছেন? এইখানে হচ্ছে কাহিনী। অনেকেই ভাবে যে এটা হচ্ছে আমাদের জীবন গল্প, কিন্তু না, এটা আমার কোনো জীবন গল্প না, এটা হচ্ছে লেখকদের লেখা গল্প। হয়তো আমি হচ্ছে আপনাদের সাথে যখন প্রেজেন্ট করি, তখন আমি না প্রত্যেকটা চরিত্রের মধ্যে ঢুকে যাই। আমি আসলে গল্পগুলা পড়ার সময় আমি কখনো, এই যে দেখেন আমার গায়ের লোম কাটা দিয়ে যাচ্ছে, আমি আসলে গল্পগুলা পড়ার সময় গল্প শেষে কি করবেন? গল্প শেষে গল্প শেষে কি করবো? আচ্ছা, আপনার জন্য ভিডিও করে পাঠাবো, ঠিক আছে? আপু ভালো লাগলো গল্পটা দুজনের। হ্যাঁ, আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, একদমই সম্পূর্ণ একটা অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? আমাদের লাভ ম্যারেজ না, কারণ আমার যে ফ্যামিলি কখনোই আমাকে লাভ ম্যারেজে সাপোর্ট করতো না। আর আপনার ভাইয়ের সাথে আমার আসলে এত দূরত্ব, আমাদের বাসা হচ্ছে চৌমুনিতে, ওদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের ওইদিকে রামগতিতে, কমলনগর। সো ওইখান থেকে প্রেমের কোনো কানেকশন নাই, আর আমাদের যোগাযোগের কোনো মাধ্যম ছিল না যে আমরা প্রেম করে বিয়ে করব। সো একদমই 5-10 জন যেমন বিয়ে করতে আসে, আপনাদের ভাই একদম সুন্দর করে একটা ডেট নিয়ে আমরা দেখতে আসছে, আইসে ওইখানে পাটা কথা দিয়ে চলে গেছে। তারপরে আর কি বিয়ের তারিখ পড়ার পর 10 দিন আমরা চুটাইয়া প্রেম করছি, বলতে পারেন ওই 10 দিন হচ্ছে আমাদের লাভ স্টোরি। হ্যাঁ,
ওই 10 দিনের প্রেমে আমরা বিয়ে করছি আর কি। ও কপিল ভাই রাগ করে বলতেছে, রাগ করে বলছিলাম। এর আগামী 3টে কমেন্ট করেছি, একটা কমেন্টও পড়েন না, তাই আল্লাহ আপনার ভাইয়া পড়ছে তো কপিল ভাই, আপনার ভাইয়া পড়ার কারণে আমি কিন্তু পড়ি না। আপনি সাফওয়ানের কথা জিজ্ঞেস করছেন, সাফওয়ান ঘুমাচ্ছে, আপনার ভাইয়া কিন্তু প্রত্যেকটা রিপ্লাই দিয়েছে, আমি কিন্তু এটা খেয়াল করছি, এই জন্য আমি আর রিপ্লাই দিই নাই। আসসালামু আলাইকুম সম্মানিত বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহেদ ভাই আপনি কেমন আছেন? আহমেদ তোফায়েল লিখেছে, আপু আপনার সাথে কে? অবশ্যই আপনাদের ভাইয়া। আপনি তো 2 বছর থেকে আমার পেজে, আপনি এখনো জানেন না উনি কে? মানে এটা কোনো কথা? এটা কোনো কথা? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের, যারা হচ্ছে আমাদের গল্প শুনতে চায়, এটা তো হচ্ছে আমাদের মজার গল্প। আমাদের লাইফে কিন্তু অনেক ট্র্যাজেডি আছে, সো আমাদের লাইফে অনেকগুলো ঘটে যাওয়া ঘটনা আছে। কখনো যদি আমি অনেক বড় ব্লগার হই, হ্যাঁ, বা আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হই, বা আমার এই পেজটা যদি কখনো 5 মিলিয়ন 10 মিলিয়নের পেজ হয়, তাহলে আমি আমার প্রত্যেকটা দুঃখের গল্পগুলা শেয়ার করব, ঠিক আছে? আমার প্রত্যেকটা ট্র্যাজেডি, এই যে বলেন না যে অন্যের বলা গল্প আমার মুখে শুনে আপনাদের চোখে পানি আসে, তাহলে আমার নিজের লাইফে যে ঘটনাগুলো আমার সাথে বারবার ঘটেছে ওইগুলো শুনলে আপনাদের কেমন কান্না আসবে বলেন এবার? সো ইনশাল্লাহ যখন আমার পেজ অনেক বড় হবে, 5 মিলিয়ন 10 মিলিয়ন আমি স্বপ্ন দেখি, তখন একদিন শেয়ার করবো নি, এর আগে না। সারফরাজ মন্ডল লিখেছে, ভাবি কেমন আছেন? আমি ইন্ডিয়া কলকাতা থেকে। থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে দেখার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। পুষ্পিতা জাহান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ফেরদৌস শেখ লিখেছে, হ্যাঁ আপু আপনার লাইভ দেখছি কানাডা থেকে। আর পাশে এটা কি আপনার হাজবেন্ড? জি, এটা আপনাদের ভাইয়া। কি আচ্ছা, ফোনে আপু লিখেছে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফোনে আপু, কি অবস্থা, কেমন আছেন? সো আসলে ফিরবো করেও আসলে আমি জেবিন মিশুতে ফিরতে পারছি না, কারণ অনেকেই জানেন যে জেবিন মিশু ছাড়াও কিন্তু আমার আলহামদুলিল্লাহ ভালো আছি। জেবিন মিশু ছাড়াও কিন্তু আমার জেবিন মিশু ব্লগ আছে, জেবিন মিশু ব্লগ উইথ রেসিপি আছে, ঠিক আছে? সো আমার ব্লগ চ্যানেল, তারপরে ব্লগ পেজ, তারপরে হচ্ছে আমার কুকিং পেজ, কুকিং চ্যানেল, সেই সাথে নিউ বিজনেস, সেই সাথে সাফওয়ান, সংসার, সব কিছু মিলিয়ে একটা হজবরল আমার অবস্থা হয়ে গেছে, যার কারণে আমি না এখনো কোনো ডিসিপ্লিনের মধ্যে আসতে পারি নাই, ঠিক মতো কোনো টাইম আমি এখনো শিডিউল করতে পারি নাই যে আমি এই টাইমটা জেবিন মিশুর জন্য রাখবো, এই টাইমটা আপনাদের জন্য গল্প বানাবো, এই টাইমটাতে আপনাদেরকে সময় দিব, এরকম করে আসলে কিছু হয় নাই। সো যার কারণে আমি আসবো করেও আসা হচ্ছে না। আচ্ছা, সো আচ্ছা, কার কার ডিনার শেষ বলেন? অনেক রাত হয়েছে, এত রাইতে আসলে লাইভে না এসে আমরা যদি আরো আগে আসতাম তাহলে আরো অনেকজনকে পাইতাম। তারপরেও মোটামুটি 80-90 জন আপুরা জয়েন আছে। এখন প্রায় রাত 11:30 বাজতেছে। শীতের রাত 11:30 মানে রাত 2টা-3টা, তাই না? সো আর কার কি অবস্থা বলেন? আমরা কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকবো না, হয়তো আর 2-3 মিনিটের মতো হয়তো লাইভে আছি, তারপর হয়তো লাইভটা শেষ করে দিব, ঠিক আছে? সো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, আড্ডা করি, আর হচ্ছে আপনাদের জন্য কিছু গল্প রেডি করব। সো সেই গল্প রেডি করতে বসে আমি হচ্ছে সেট আপ করে নিছি, আর সেট আপ করতে গিয়ে মনে হলো যে আপনাদের ভাইয়াও মাত্র বাসায় আসতে, ভাবলাম যে একটু লাইভে যাই, আপনাদের সাথে গল্প করি। সিঙ্গাপুর প্রবাসী রুবেল হোসেন, থ্যাংক ইউ ভাইয়া সিঙ্গাপুর থেকে জয়েন করার জন্য। ভাবি আমার চিনতে পেরেছেন, আমি আপনাকে খুব খুঁজছি। সারফরাজ মন্ডল, কেন খুঁজছেন? ও আচ্ছা, আপনি মাঝে মাঝে আবার লাইভে কমেন্ট করতেন, একজনকে খুঁজতেন তাই না? আচ্ছা, তারপর আর কার কি অবস্থা বলেন? কে কেমন আছেন আর বলেন কার কি অবস্থা, কার কার রাতের খাবার খাওয়া হয়েছে? আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই, লাইভ শেষ করে খাওয়া দাওয়া করব। তনু চৌধুরী লিখেছে, মাই সুইট সিস্টার, থ্যাংক ইউ সো মাচ তনু চৌধুরী আপু। আচ্ছা, যারা যারা হচ্ছে লাইভটা জয়েন করেছেন, আমাকে কাইন্ডলি একটু বলবেন আপনারা হচ্ছে কি ধরনের গল্প শুনতে চান, একটু কমেন্ট করেন। যেসব আপুরা হচ্ছে আমার গল্প পছন্দ করেন, আমার আবৃত্তি পছন্দ করেন, আপনি একটু আমাকে কমেন্ট করে একটু জানান, আমি একটু আপনার থেকে লাইভে কমেন্ট শুনতে চাচ্ছি। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, তনু, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা হচ্ছে আমাকে একটু জানান যে আপনারা কি ধরনের গল্প শুনতে চান বা কি ধরনের আবৃত্তি দেখতে চান, তাহলে আমি ওই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জন্য গল্প বানাবো, ঠিক আছে? আপনাদেরকে নতুন দেখলাম, কখন কখন আসেন? আতিকুর ব্যাপারে ভাই, আমরা আসলে খুব একটা লাইভ করি না, খুব একটা বলতে 6 মাস 1 বছরের মধ্যে হয়তো একবার আমরা লাইভ করি, এমনটাই দেখা যায়, আমাদের ভিডিও পাবেন, আমরা আসলে লাইভে নিয়মিত আসি না। ঢাকা মোহাম্মদপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। ফেরদৌসি আক্তার লিখেছে, ফার্স্ট লাইভ দেখলাম, থ্যাংক ইউ সো মাচ আপু প্রথম লাইভ জয়েন করার জন্য। যদি আমার পেজ ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক ফলো করে সাথে থাকবেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক নতুন নতুন আপু ভাইয়ারা হচ্ছে জয়েন করছে, অনেক নতুন নতুন আপু ভাইয়ারা জয়েন করছে লাইভে। সো সবার কাছে অনুরোধ থাকবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইভে হচ্ছে লাইক কমেন্ট লাইক করবেন পেজটাতে, আর হচ্ছে আমার সাথে থাকবেন।
হ্যাঁ আপু আপনার লাইভ দেখছি আমি সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি কোথায়? আমি বাংলাদেশে। আচ্ছা, সো আমার পেজে আপনারা ফারিয়া হাসনাত বৃষ্টি লিখেছে, আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পর দেখলাম, আপনাকে কেমন আছেন আপু? ভাই আলহামদুলিল্লাহ বৃষ্টি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য। আপনাকেও অনেকদিন পর দেখলাম কমেন্ট করতে, মানে আমি তো আসলে লাইভ করি না, সো আসলে কমেন্ট করা ওইভাবে হয় না। সো আপনারা যদি আমাকে একটু হেল্প করতেন, আমার পেজে হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে আমার পেজে হচ্ছে আমি বিয়ে বা ডিভোর্স সংক্রান্ত যে কোনো গল্প যখন দিই তখন হচ্ছে সেগুলো ঝড়ের গতিতে হচ্ছে যায়, মানে সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। শুধুমাত্র ডিভোর্স এবং হচ্ছে বিয়ে সংক্রান্ত, 2 বিয়ে 3 বিয়ে পরক্রিয়া ডিভোর্স, এই ধরনের গল্পগুলো কেন আমার পেজে বেশি যায়? আপনারা কি এই ধরনের গল্পই শুনতে চান? আপনাদের কাছে কি অন্য কোনো গল্প শুনতে ভালো লাগে না? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের আবৃত্তি শুনতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রুহি মজুমদার আপু, কেমন আছেন? তামিনা হাসান লিখেছে, আপু সালাম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনার কি অবস্থা, কেমন আছেন আপু? সো অনেক অনেক আপুদেরকে দেখতে পাচ্ছি অনেকদিন পর, আসলে লাইভ করতে আসলে অনেক মিস করি আমি লাইভটাকে, কারণ লাইভে হচ্ছে আপনাদের সাথে আমি সরাসরি কানেক্ট হতে পারি। দেখা যায় আমি যখন ভিডিও আপলোড করি আপনারা হচ্ছে কমেন্ট করেন। অনেক একটা আপু আমাকে কয়দিন আগে হচ্ছে আমার লাইভে এসে কমেন্ট করছিল, হ্যাঁ একটা আপু কয়দিন আগে আমার লাইভে এসে কমেন্ট করছিল যে আপু তোমার ভিডিওতে এত এত কমেন্ট করে রিপ্লাই দাও না কেন? বিশ্বাস করেন ভিডিও আপলোড করার পর আর যে আমি দেখবো যে ভিউ কত হয়েছে কিংবা আমার কয়টা কমেন্ট আসছে বা কমেন্টের একটা দুইটা রিপ্লাই দিব, সেটার সময় আসলে আমার হয় না। এত এত বিজি, এখন তো বিজনেস শুরু করে আমি আরো বেশি বিজি হয়ে গেছি, হ্যাঁ। সো এটার জন্য আসলে আমার একদমই সময় থাকে না, তার জন্য আমি কান ধরছি, মাপ চাইছি যারা হচ্ছে আমাকে কমেন্ট করছেন কিন্তু আমি কোনো রিপ্লাই করতে পারি না। এই জন্য হচ্ছে লাইভটা করা, যে সরাসরি আপনাদের সাথে আমি কানেক্ট হইতে পারবো। তো এই জন্যই ভাবলাম যে একটু লাইভ করি, যেহেতু আমি ব্যাক করছি। সো আমার জানা দরকার যে আমার ভিউয়ার্সরা আসলে কেমন পছন্দ করে, কেমন আবৃত্তি, তাদের কোন থিমের পছন্দ। এস এম রাসেল খান লিখেছে, আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, আমিও ভালো আছি। সো লাইভটা কয় মিনিট হয়েছে? 17 মিনিট, আর 3 মিনিট পর হচ্ছে আমরা লাইভটা কেটে দিব, হ্যাঁ, কারণ আমরা এখনো লাঞ্চ করি, সরি ডিনার করি নাই। তো আমরা হচ্ছে রাতের খাবার দাবার শেষ করব, তারপর হচ্ছে আমি আপনাদের জন্য অনেকগুলা গল্প রেডি করতে হবে। ভাবছি আজকে 2-3টা গল্প শুট করে রাখবো যাতে নেক্সট 2-3 দিন আপনাদেরকে আপলোড করতে পারি। মিজানুর খান লিখেছে, ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সো রাতের খাবার কার কার কমপ্লিট হয়েছে বলবেন, রাতের খাবার কার কার কমপ্লিট হয়েছে? মাংসটা আপনাদের রাতের কার কার খাবার কমপ্লিট হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা 20 মিনিট প্রায় কাছাকাছি, আমরা হচ্ছে লাইভটা না শেষ করে দিই, কারণ আমাদের খাবার দাবার কমপ্লিট করতে হবে। তার মধ্যে হচ্ছে সাপোর্টকে ঘুম পাড়াইছে, ওয়াচ্ছে ওই রুমে একা একা। আর খাবার দাবার শেষ করে দেখি আপনাদের জন্য কোনো গল্প রেডি করতে পারি কিনা, আর যদি করি তাহলে তো ইনশাল্লাহ নিত্য নতুন গল্প দেখতে পাবেন। আর দোয়া করবেন যাতে আবার আগের মতো কাজে ফিরতে পারি। সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তারপর হচ্ছে যারা আমার পেজে নতুন আছেন ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে কিন্তু এই নামে, জেবিন মিশু নামে কিন্তু ইউটিউব চ্যানেলও পাবেন। সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।